নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা 3 মিনিটে 3 খবর নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। রামনবমীতে রাজ্য জুড়ে 2,500-এর বেশি মিছিল হবে কাল। মহানগরে ছোট বড় মিলিয়ে 59টি মিছিলের অনুমতি। এতদিনে রাজ্যের রাজনীতি লাল ঝান্ডা দেখেছে, গেরুয়া ঝান্ডা দেখেছে, ঘাস ফুলের ঝান্ডা সহ বিভিন্ন রাজনৈতিক ঝান্ডা দেখেছে, কিন্তু ঠিক রামনবমীর আগে কার্যত শহরের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে রাম ধ্বজা বা রাম ঝান্ডা, এবং সেই রাম ঝান্ডাই কিন্তু এই মুহূর্তে চর্চার শিরোনামে। তার কারণ বড়বাজার জুড়ে যেটা ব্যবসায়ীরা জানাচ্ছেন যে সমস্ত দোকানে প্রায় প্রতিদিনই প্রত্যেক ব্যবসায়ী তারা 50,000 টাকার বেশি সেল করছেন এই রাম ঝান্ডা। এবং শুধুমাত্র শহর কলকাতা বা মধ্য কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে এই প্রসেশন হবে সেই সমস্ত জায়গায় কিন্তু ইতিমধ্যেই এই রাম ঝান্ডা লাগিয়ে বা রাম ধ্বজা লাগিয়ে কার্যত সাজিয়ে তোলা হয়েছে এই সমস্ত জায়গা। এর পাশাপাশি যেটা পুলিশ সূত্রের খবর যে এই রামনবমীকে কেন্দ্র করে যাতে কোনো রকম কোনো অশান্তির ঘটনা না ঘটে সেদিকেও কিন্তু পুলিশের তরফ থেকে খেয়াল রাখা হচ্ছে। কারণ ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে 29 জন IPS অফিসারকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস বটপালের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। রামনবমীর মিছিল আটকানোর চেষ্টা করবেন না, এমনই হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। যুদ্ধে অনুঘটক হিসেবে কাজ করছে রামের আবেগ, আর সেই রাম আবেগের শান দিয়েই বঙ্গ বিজেপি বা বলা ভালো গেরুয়া শিবির কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে চাইছেন। 2,500-এরও বেশি মিছিল বেরোবে শুধুমাত্র কলকাতা শহর জুড়ে। বিভিন্ন জেলা ধরে দিয়ে দেওয়া হয়েছে টার্গেট, যেখানে কোথাও 5 লক্ষ, কোথাও 2.5 লক্ষ, কোথাও আবার 3 লক্ষের টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। বঙ্গ বিজেপির তাবর নেতৃত্ব বারবার করেই হুঁশিয়ারি দিচ্ছেন। খোদ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কড়াকড়ি ভাষায় সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন প্রশাসনকে, যেখানে বলেছেন মানুষের আবেগকে কোনোভাবে আটকানো যাবে না, দমিয়ে রাখা যাচ্ছে না দিলীপ ঘোষকেও। শুভেন্দু অধিকারীও একাধিক মিছিলে, একাধিক পদযাত্রায় সামিল হবেন। অন্যদিকে প্রশাসনও সতর্ক রয়েছে, সচেতন রয়েছে। রামের আবেগকে গেরুয়া শিবির ভোট ব্যাংকে কতটা কাজে লাগাতে পারবে তার উত্তর সময় দেবে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা জয়ন্তের সঙ্গে মমিতা চক্রবর্তী, কলকাতা। রাজনীতিতে রাম নাম পোস্টারে 6 লাখ, 26-এর আগে বাংলায় নয়া সমীকরণ। রামনবমী ঘিরে এবার আসরে রাষ্ট্রীয় জনতা দল। দিন 15 আগে থেকেই শহরের প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত রামনবমীর যে পোস্টার পড়েছিল তার সিংহভাগ জুড়ে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সঙ্গে অবশ্যই ছিল অযোধ্যার রামলালা মন্দিরের এক সুবিশাল ছবি। এবার রামনবমীর কয়েক ঘন্টা আগে আসরে নামলো আরেকটি রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলের নাম রাষ্ট্রীয় জনতা দল, অর্থাৎ RJD। আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি তাতে লালু প্রসাদ যাদব, রাবড়ি দেবী এবং তার 2 পুত্রের সঙ্গে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে RJDর প্রধান সম্পাদক, তার ছবিসহ বড় বড় কাটআউট কার্যত ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের একটা বড় অংশ, অর্থাৎ প্রায় প্রগতি ময়দান থানা থেকে শুরু করে চিংড়িঘাটার মোড় পর্যন্ত রাস্তার দুপাশে লাগানো হয়েছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। লালবাজারে নিরাপত্তা নিয়ে রিভিউ বৈঠকে ডাকা হয়েছে সব কমিশনার, ডিসিদের। রামনবমীর আগে শনিবার বেলা 11:30 থেকে কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা তিনি কলকাতা পুলিশের সমস্ত সিনিয়র অফিসারদেরকে নিয়ে লালবাজারে বৈঠকে বসেছেন। মূলত কলকাতা পুলিশের যারা ডেপুটি কমিশনার র্যাঙ্কের আধিকারিকরা রয়েছেন, যারা জয়েন্ট সিপি র্যাঙ্কের আধিকারিকরা রয়েছেন এবং অ্যাডিশনাল সিপি পদমর্যাদার অফিসাররা এই বৈঠকে রয়েছেন। রিভিউ এই বৈঠকে মূলত চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে যে কোথায় কোথায় অশান্তি হতে পারে, কোন কোন জায়গা সেন্সিটিভ রয়েছে, সেই অনুযায়ী পুলিশের তরফ থেকে কী ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও কলকাতা পুলিশের তরফ থেকে যারা সিনিয়র অফিসিয়ালস এবং থানা স্তরে একাধিক বৈঠক হয়েছে, যেখানে কিন্তু মূলত এই ধরনের যে ডিপ্লয়মেন্ট, যা প্রস্তুতি তা সেখানে স্থির করা হয়েছে। আপাততভাবে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে কলকাতা পুলিশের তরফ থেকে এই রিভিউ মিটিং করা হচ্ছে, যেখানে কলকাতা পুলিশের সমস্ত সিনিয়র IPS অফিসাররা উপস্থিত রয়েছেন, এমনটাই লালবাজার সূত্রের খবর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস বটপালের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। রামনবমীতে ডায়মন্ড হারবারে বিশেষ নজর পুলিশের, বাজানো যাবে না ডিজে বক্স, অস্ত্রে নিষেধাজ্ঞা। ডায়মন্ড হারবার পুলিশ জেলার উদ্যোগে এবারে রামনবমীতে
বাজবে না কোনো ডিজে বক্স, থাকবে না কোনো অস্ত্র। এই অস্ত্র নিয়ে কিন্তু মিছিল করলে কিন্তু আইনত ব্যবস্থা নেবে। পাশাপাশি ডিজে বক্স কিন্তু বন্ধ করতে কঠোরভাবে নিষেধাজ্ঞা করেছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি মিঠুন কুমার দে। তিনি পরিষ্কার এই যে যারা উৎসব কমিটি অর্থাৎ রামনবমীর কমিটি যারা আছে তাদেরকে ডেকে মিটিং করে তাদেরকে জানিয়ে দিয়েছে। পাশাপাশি প্রত্যেকটা থানার ওসি আইসিদেরকেও সেইভাবে নির্দেশ দেওয়া হয়েছে রামনবমীতে কোনোভাবে ডিজে বক্স বাজবে না, থাকবে না কোনো অস্ত্র। আর যদি এ ধরনের কোনো কিছু দেখা যায় তাহলে কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া হবে। কারণ সিসি যে ক্যামেরা আছে প্রত্যেকটি মোড়ে এবং পাশাপাশি যে ড্রোন ক্যামেরা, সেই ড্রোন ক্যামেরা এবং অন্যান্য ক্যামেরার মাধ্যমে এইগুলো কিন্তু ছবি তোলা হবে এবং প্রত্যেকটি ঝান্ডা, গেরুয়া ঝান্ডা বা ঘাসফুলের প্রতীকওয়ালা ঝান্ডার পর এবার রাম ধ্বজা। বাংলা দখলে ভোটের আবহে রামনবমীর উত্তাপ, বাজারে হাজারে হাজারে বিকোচ্ছে রামধ্বজা। ধর্মের নামে ভোট বলে কথা, রাম নাম জপছে গেরুয়া শিবির। বাজারে ছেয়ে গিয়েছে রাম ঝান্ডায়। গত কয়েকদিন ধরে প্রতিদিন প্রায় 50,000 টাকার ঝান্ডা বেচছেন এক একজন ব্যবসায়ী। হিন্দুত্বের জিকির তুলে রামের নামে ভোট করতে চাইছে বিজেপি, আর পেছনে সক্রিয় আরএসএস। 26-এর আগে এবারে রামনবমীকে ঘিরে তাই একেবারে উত্তপ্ত বাংলা। নন্দীগ্রামে মাথা তুলছে আরও এক রাম মন্দির। গ্রাম বাংলার হাটে বাজারে একেবারে মুড়ি মুড়কির মতো দেদার বিকোচ্ছে এই রাম ধ্বজা। বিভিন্ন রাজনৈতিক দলের ঝান্ডার পাশাপাশি এই রাম ধ্বজা এবার যেন ভোট রাজনীতির আরও এক নতুন ছবি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, কলকাতা। আগামীকাল রামনবমী, সেজে উঠেছে সেন্ট্রাল এভিনিউয়ের রাম মন্দির। 6 তারিখ রামনবমী, আর সেই উপলক্ষে সেজে উঠেছে সেন্ট্রাল এভিনিউর রাম মন্দির। দেখা যাচ্ছে রাম মন্দির, সেখানে রাম রয়েছে, লক্ষ্মণ রয়েছে, সীতা রয়েছে, এছাড়া অন্যান্য দেবদেবীর মূর্তিও রয়েছে। তবে শুধু রামনবমী নয়, সারা বছর ধরেই এই মন্দিরে পুজো হয়ে থাকে। গত 83 বছর ধরে এখানে পুজো হয়ে আসছে এবং যেহেতু আগামীকাল রামনবমী এবং সেই উপলক্ষে ভোর 5টার সময় মন্দির খুলবে, দর্শনার্থীরা আসতে পারবেন এবং এই রামনবমী উপলক্ষে ঠাকুরকে এক বিশেষ ধরনের প্রসাদ নিবেদন করা হয়। তবে এখানে মন্দির কমিটি যারা রয়েছেন তারা বলছেন গত 83 বছর ধরে তারা রামের পুজো করে আসছেন। তবে তারা মিছিল কোনো করেন না, যা তাদের অনুষ্ঠান হয় এই মন্দিরে হয় এবং এই মন্দিরে যাবতীয় অনুষ্ঠান তাদের রয়েছে এবং সাধারণ মানুষ তারা সকাল থেকে আসতে পারেন এবং তারা পুজো দিতে পারেন এবং একই সঙ্গে সাধারণ মানুষের হাতে তারা প্রসাদ তুলে দেবেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে রনয়, কলকাতা। রামনবমী উপলক্ষে সেজে উঠেছে নিউ টাউনের রাম মন্দিরও। সাজানো হয়েছে গোটা মন্দির চত্বর, প্রস্তুতি একেবারে সারা। কাল মন্দিরে নামবে ভক্তদের ঢল। প্রতি বছরের মতো এবছরও একেবারে ধুমধাম করে পালিত হচ্ছে রামনবমী এবং নিউ টাউন রাম মন্দিরে একেবারে ধুমধাম করে সেই রামনবমী পালিত হয় এবং যেটা এখানকার যারা রয়েছেন তারা বলছেন যে আগামীকাল সকাল বেলাতে
রাজারহাটের ও দক্ষিণ নারায়ণপুর এবং এই ঘটনায় রীতিমতো গুলি চলে, ভাঙচুর হয়, মারধর করা হয় এবং এই ঘটনা থেকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সেটি কিন্তু আবার প্রকাশ্যে চলে আসে। একদিকে প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের অনুগামী, অন্যদিকে বর্তমান বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের অনুগামীদের মধ্যেই এই ঝামেলা শুরু হয় এবং রীতিমতো প্রায় 20 রাউন্ডেরও বেশি গুলি চলে বলে এমনটাই অভিযোগ করেছে ওখানকার স্থানীয় বাসিন্দারা। এরপরেই নারায়ণপুর থানার পুলিশ মধ্যমগ্রাম এলাকা থেকে 2 অভিযুক্ত, যাদেরকে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তারা বন্দুক নিয়ে দাপাদাপি করছে, সেই 2 অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে নারায়ণপুর থানার পুলিশ এবং 2 রাউন্ড গুলি এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এই ধৃত 2জনকে ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়া হয়েছে। জি 24 ঘন্টার জন্য নান্টু হাজার রিপোর্ট, নারায়ণপুর। ফের অর্জুন সিংকে নোটিশ জগদ্দল থানায় হাজিরার নির্দেশ, লাইসেন্স প্রাপ্ত রিভলভার নিয়ে হাজিরার নির্দেশ। ষষ্ঠবারের জন্য নোটিশ পাঠালো অর্জুন সিংকে। এবারের নোটিশে যেটা বলা হয়েছে তার যে অস্ত্র রয়েছে অর্থাৎ লাইসেন্সপ্রাপ্ত যে আগ্নেয়াস্ত্র রয়েছে সেটা কিন্তু জগদ্দল থানায় জমা দিতে হবে, তারা পরীক্ষার জন্য সেই অস্ত্র পাঠাবে। কিন্তু অর্জুন সিংয়ের দাবি তিনি কিন্তু সেই অস্ত্র জমা দেবেন না। তিনি অস্ত্র জমা দেবেন না এমনটা কিন্তু নয়, তিনি বলছেন একেবারে কোর্টের অর্ডারে তিনি অস্ত্র জমা দেবেন এবং সেই অস্ত্র একেবারেই সেন্ট্রাল ল্যাবে পরীক্ষা করাতে হবে। কারণ তার সন্দেহ আছে যদি তার অস্ত্র এরা জমা নেয় থানায়, সেখান থেকে এই অস্ত্র ট্যাম্পারিং করতে পারে, অর্থাৎ তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হতে পারে, এমনটাই কিন্তু তিনি সন্দেহ করছেন। পাশাপাশি তিনি যেটা বলছেন যে 2টোর সময় তাকে যাওয়ার কথা বলা হয়েছিল, সেই 2টোর সময়ও তিনি কিন্তু যাবেন না, এমনটাই তার একদম স্থির তিনি করে দিয়েছেন। জগদ্দল থেকে বরুণ সেনগুপ্ত, 24 ঘন্টা। চাকরি বাতিল মামলায় ফের কি আইনি পথে রাজ্য? সুপ্রিম রায় মেনে এখনো নোটিশ জারি হয়নি, নতুন করে আদালতে আবেদন জানাতে পারে রাজ্য সরকার। গতকাল যে রায়, সেই রায় বেরোনোর পরে এই 16 সালের রিক্রুটমেন্ট প্রসেসের সঙ্গে যারা যুক্ত ছিলেন, অর্থাৎ যারা নিযুক্ত হয়েছিলেন, তারা সেই সমস্ত টিচাররা হোক বা গ্রুপ ডি বা গ্রুপ সি যারা স্টাফরা রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই স্কুল থেকে বেরিয়ে গিয়েছিলেন। তার কারণ গোটা প্যানেলটাই সেক্ষেত্রে বাতিল বলে ঘোষণা হয়েছিল। আজকেও তারা স্কুলে যাননি। কিন্তু এক্ষেত্রে সরকারিভাবে বিভিন্ন স্কুলকে যে জানানো হয়ে থাকে যে এরা কাজ করতে পারবেন, এরা কাজ করতে পারবেন না, সেই সংক্রান্ত কিন্তু কোনো নোটিশ এখনো পর্যন্ত স্কুল প্রশাসনের লিখিত আশ্বাসের দাবি। বেলগাছিয়া ভাগাড়ে ধস নেমে বিপর্যয়ের ঘটনা ঘটে। আশপাশের বহু বাড়ি সেই বাড়িতে ফাটল ধরে এবং অনেক ঘর একেবারেই ভেঙে যায়। এখানকার বাসিন্দারা তারপর থেকে প্রায় 18 দিন অতিক্রান্ত হয়েছে, তারা দুর্ভোগের মধ্যে রয়েছেন। অনেকেই এভাবে ত্রিপল খাটিয়ে ছোট ছোট বাচ্চাদের নিয়ে দিন যাপন করছেন। তারা চাইছেন তাদেরকে পাকা বাড়ি বানিয়ে দেওয়া হোক প্রশাসনের পক্ষ থেকে। তবে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে সেই বাড়ি বানিয়ে দেওয়ার, এবং তার আগে তাদেরকে এখানে
এখান থেকে অন্যত্র সরতে হবে এমনটাই বলা হয়েছে। কিন্তু এখানকার বাসিন্দারা তারা এখান থেকে সরতে চাইছেন না। তার কারণ তারা এখনো আশঙ্কা করছেন যে এখান থেকে তাদের সরিয়ে দিলে তারা বাস্তুচ্যুত হতে পারেন। তাই তারা চাইছেন তাদেরকে লিখিতভাবে দিতে হবে। তারা সব রকম সহযোগিতা করতে রাজি আছেন, কিন্তু তার আগে লিখিতভাবে দিতে হবে যে এখানে তাদের বাড়ি ছিল, তাদেরকে পাকা বাড়ি বানিয়ে দেওয়া হবে। জি 24 ঘন্টার জন্য দেবব্রত ঘোষ, হাওড়া। শুভেন্দু জেলায় পঞ্চায়েত হাতছাড়া বিজেপির, ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। বিজেপি পরিচালিত ভগবানপুর গ্রাম পঞ্চায়েতটি বিজেপির প্রধানের হাতছাড়া হয়ে এখন তৃণমূল কংগ্রেসের দখলে এসেছে। যেটা বলা হচ্ছে যে বিজেপি শক্তপোক্ত ঘাঁটি হিসেবে যে ভগবানপুরকে মনে করত, সেই ভগবানপুরে এখন তাদের আসন সংখ্যা শুধু হারানো নয়, এটাই এখন প্রশ্ন। ক্যামেরা আরাধ্যর সঙ্গে সুভাষিত মন্ডলের রিপোর্ট, জি 24 ঘন্টা, উলুবেড়িয়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।